তিনি হলেন আশুতোষ, অর্থাৎ অতি অল্পে তুষ্ট হন তিনি। তাই তার পুজোয় আড়ম্বরের কোনো প্রয়োজন হয় না, ভক্তি যথেষ্ট। যে কোনো মনস্কামনা পূরণের জন্য দেবাদিদেব মহাদেবের ব্রত শুধুমাত্র নিষ্ঠা ও ভক্তি সহকারে পালন করলে তার ফল অবশ্যই আপনি লাভ করবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, পূজাবিধি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ এমন একটি ব্রত সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব যে ব্রতকে অন্যতম শ্রেষ্ঠ ব্রত হিসেবে গণ্য করা যায়। এমন কোনো ব্যক্তি নেই যিনি এই ব্রত পালন করা সত্ত্বেও তার মনস্কামনা পূর্ণ হয়নি। এই ব্রত সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি, আর এই ব্রত হল 16 সোমবার ব্রত। 16 সোমবার ব্রত আসলে কি? এই ব্রত পালন করলে কি হয়? কারা এই ব্রত পালন করেন এবং কবে থেকেই বা এই ব্রত পালন করা হয়? সর্বোপরি এই ব্রত কিভাবে পালন করতে হয় তা আজকে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করি শ্রোতা বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করুন। যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে জানান। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, 16 সোমবার ব্রত কি? এই নামের মধ্যে এর উত্তর লুকিয়ে রয়েছে। সোমবার দিনকে আমরা ভগবান শিবের দিন হিসেবে গণ্য করে থাকি, সুতরাং এটি হলো ভগবান শিবকে উৎসর্গ করার একটি বিশেষ ব্রত, যা একটানা 16টি সোমবার নিষ্ঠার সঙ্গে পালন করতে হয়। এই ব্রত পালন করলে ভগবান শিব এবং দেবী পার্বতীর আশীর্বাদ লাভ করা যায় এবং জীবনের নানা বাধা দূর হয়। শিবপুরাণ ও স্কন্ধপুরাণে বর্ণিত রয়েছে যে এই ব্রত যিনি নিষ্ঠা সহকারে পালন করে থাকেন তার সকল মনস্কামনা পূর্ণ হয়। বিবাহের বাধা থাকলে তা দূর হয়, আবার অবিবাহিতরা মনের মতো জীবনসঙ্গী লাভ করতে পারেন। স্বয়ং দেবী পার্বতী ভগবান শিবকে স্বামী রূপে পাবার জন্য এই ব্রত করেছিলেন। অন্যদিকে বিবাহিত দম্পতিরা তাদের দাম্পত্য জীবনে সুখ, শান্তি ও সৌভাগ্য বজায় রাখার জন্য এই ব্রত পালন করেন। সন্তান লাভের আশায়ও এই ব্রত করা হয়। কর্মক্ষেত্রে পদোন্নতি, নতুন চাকরি প্রাপ্তি বা ব্যবসায়িক উন্নতির জন্য এই ব্রত পালনের বিধান দেওয়া হয়। যে ব্যক্তি 16 সোমবার ব্রত পালন করেন তার কর্মক্ষেত্রে উন্নতি হবে। যিনি চাকরি পেতে চাইছেন তার চাকরির সুযোগ হবে। এমনকি কঠিন রোগ থেকে মুক্তি পেতে, যে কোনো ধরনের বিপদ বা দুর্ঘটনা এবং গ্রহের অশুভ প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য এটি সবথেকে কার্যকরী ব্রত। বন্ধুরা, এই ব্রত পালনের মাধ্যমে ব্যক্তির মন থেকে ভয় দূর হয় এবং ব্যক্তির আত্মিক শুদ্ধি ঘটে, যা মানুষের শান্তি এবং স্থিরতা এনে দেয়। ভগবান শিব ও পার্বতীর আশীর্বাদ তিনি নিশ্চিত রূপেই লাভ করেন। এইবার বন্ধুরা জেনে নেব এই ব্রত কারা করতে পারবেন। বন্ধুরা, এই ব্রত পালনের জন্য নির্দিষ্ট কোনো লিঙ্গ, বয়স বা সামাজিক অবস্থার বাধ্যবাধকতা নেই। যে কোনো মানুষ এই ব্রত পালন করতে পারবেন। অবিবাহিত নারী, পুরুষ, বিবাহিত দম্পতি, সাধারণ ভক্ত, এমনকি যে কোনো কর্মজীবী ব্যক্তিও এই 16 সোমবার ব্রত পালন করতে পারবেন। তবে মনে রাখবেন, যিনি এই ব্রত পালন করুন না কেন, এই ব্রতের সবথেকে জরুরি বিষয় হলো আপনার ভক্তি, বিশ্বাস এবং ব্রত পালনের প্রতি আন্তরিকতা। এবার জানবো কবে থেকে এই ব্রত শুরু করলে সব থেকে ভালো। এই ব্রত শুরু করার কিছু নির্দিষ্ট সময়কে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সব থেকে শুভ বলে গণ্য শ্রাবণ মাস। হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসকে বলা হয় ভগবান শিবের মাস। তাই শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে এই ব্রত শুরু করা সব থেকে শুভ বলে বিবেচিত। এটি ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস। দ্বিতীয়ত, কার্তিক এবং ফাল্গুন মাসের প্রথম সোমবার থেকেও এই ব্রত শুরু করা যেতে পারে।
অথবা যে কোনো মাসের শুক্লপক্ষের প্রথম সোমবার থেকে এই ব্রত শুরু করার জন্য উপযুক্ত। তবে সবথেকে শুভ মাস হলো শ্রাবণ মাস। এইবার জানব কিভাবে এই ব্রত একজন পালন করবেন। বন্ধুরা, এই ব্রত 16 সোমবার ধরে নিষ্ঠার সঙ্গে পালন করতে হয়, তাই সবার প্রথমেই সংকল্প গ্রহণ করার প্রয়োজন। প্রথম সোমবারে অর্থাৎ যে সোমবারে আপনি এই ব্রত শুরু করবেন তার আগের দিন নিরামিষ আহার গ্রহণ করে সংযম পালন করবেন। ব্রত পালনের দিন অর্থাৎ প্রথম সোমবারে সবার প্রথমেই সকালে স্নান করে নিন। গঙ্গার জলে পবিত্র স্নান সবথেকে উত্তম, তবে তা সম্ভব না হলে স্নানের জলে কয়েক দানা কালো তিল ও সামান্য গঙ্গা জল মিশিয়ে নিয়ে তারপর স্নান করুন। পরিষ্কার পোশাক পরিধান করে ভগবান শিবের সামনে এই 16টি সোমবার নিষ্ঠা সহকারে ব্রত পালনের সংকল্প গ্রহণ করুন। ভগবান শিবের উদ্দেশ্যে বলুন, আমি 16 সোমবার ব্রত পালনে নিজেকে নিয়োজিত করছি। আমাকে অনুগ্রহ করে আশীর্বাদ করবেন যাতে আমি এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করে আমার উদ্দেশ্যে সফল হই। সংকল্প গ্রহণ করার পর শিব পূজার প্রয়োজনীয় উপকরণগুলি সংগ্রহ করুন। যদি বাড়িতে এই ব্রত পালন করতে চান তাহলে বাড়িতে একটি শিবলিঙ্গ বা শিব পার্বতীর মূর্তি বা চিত্রপট থাকা প্রয়োজন। 3টি পাতাযুক্ত নিখুঁত বেলপাতা প্রয়োজন। এর সঙ্গে ধুতুরা, আকন্দ, কলকে, নীল বা সাদা অপরাজিতা ফুল রাখার চেষ্টা করবেন। কয়েকটি ফুলের মালাও সংগ্রহ করুন। তার সঙ্গে পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু এবং শর্করা দিয়ে তৈরি পঞ্চামৃত তৈরি করতে হয়। এর সঙ্গে সংগ্রহ করুন শ্বেত চন্দন বা ভস্য। ধূপ, দীপ যদি সম্ভব হয় ঘিয়ের প্রদীপ জ্বালান। মিষ্টি যে কোনো 3 বা 5 প্রকারের ফল আর প্রসাদ বা নৈবেদ্য হিসেবে সিন্নি অথবা ক্ষীর ব্যবহার করতে পারেন। এবার আসবো পুজোর সম্পর্কে। 16 সোমবার ব্রত যারা করবেন তারা সকালে এবং সন্ধ্যায় ভগবান শিবের পুজো করবেন। যদি সকালে সম্ভব না হয় তাহলে সন্ধ্যায় অবশ্যই পুজো করা প্রয়োজন। তবে এমন যেন না হয় সকালে পুজো দিয়ে সন্ধ্যায় পুজো দিলেন না। সন্ধ্যায় পুজো করা কিন্তু অবশ্যই প্রয়োজন, কারণ সন্ধ্যার পুজোর পরই আপনি উপবাস ভঙ্গ করতে পারবেন। পুজোর ক্ষেত্রে একটি শিবলিঙ্গ, শিবের মূর্তি বা চিত্রপট বাড়িতে স্থাপন করুন। যদি আগে থেকে স্থাপন করা থাকে তাহলে তাতেই আপনি পুজো সম্পন্ন করুন। আপনি মন্দিরে গিয়েও এই পুজো সম্পন্ন করতে পারবেন। প্রথমে পুজোর স্থান শুদ্ধ জল দিয়ে পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে দিন। এবার একটি জলচৌকি পেতে তার উপরে হলুদ কাপড় পেতে ফুল, সুগন্ধি এবং অক্ষত ছড়িয়ে পূজার আসন প্রস্তুত করুন। আসনের উপরে মহাদেবের মূর্তি বা চিত্রপট স্থাপন করুন এবং একটি পাত্রে মহাদেবের লিঙ্গটি স্থাপন করুন। কাঁচা দুধ, গঙ্গা জল এবং পঞ্চামৃত দিয়ে ভগবান শিবের অভিষেক করুন। এরপর শুদ্ধ জল দিয়ে স্নান করান। ভগবান শিবকে শ্বেতচন্দন বা ভস্য লেপন করুন। তারপর বেলপাতা, ধুতুরা ফুল, আকন্দ ফুল অথবা যে ফুলটি আপনি সংগ্রহ করেছেন সেটি অর্পণ করুন। ধূপ এবং প্রদীপ জ্বালান। এই সমস্ত কিছু ওং নমঃ শিবায় মন্ত্র উচ্চারণের মাধ্যমে নিবেদন করুন। পূজা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর 16 সোমবার ব্রত কথা শ্রবণ করুন। এরপর সারাদিন উপবাস থাকুন। অনেকেই নির্জলা উপবাস করে থাকেন। যারা নির্জলা উপবাস করতে অক্ষম তারা ফল, দুধ, জল গ্রহণ করতে পারেন, তবে লবণ বা শস্যযুক্ত খাবার সম্পূর্ণরূপে পরিহার করুন। সকালে পুজো শেষ হয়ে যাবার পর আবার সন্ধ্যায় ভগবান শিবের একইভাবে পূজা করুন। সন্ধ্যার পূজা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই পূজা কিন্তু প্রধান পূজা হিসেবে বিবেচ্য। সূর্যাস্তের পর অথবা প্রদোষকালে আবার স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবান শিবের পূজা করবেন। যদি সকালের পুজো কোনো কারণে না হয় তাহলে সন্ধ্যায় পুজো অবশ্যই করতে হবে। ভগবান শিবের উদ্দেশ্যে 11টি নৈবেদ্য নিবেদন করার পাশাপাশি ভগবান শিবকে আরতি করুন এবং সব শেষে
ব্রত কথাটি আরও একবার শ্রবণ করুন। তারপর পূজা সম্পন্ন হয়ে গেলে সিন্নি প্রসাদ বা অন্য যে কোনো প্রসাদ যা ভগবান শিবকে নিবেদন করেছেন সেই প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে হয়। আপনি নৈবেদ্য হিসেবে ভগবান শিবকে মিষ্টি ও লুচি নিবেদন করতে পারেন এবং পুজো শেষ হয়ে গেলে সেই মিষ্টি এবং লুচি প্রসাদ হিসেবে গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে পারেন। মনে রাখবেন, সকালে পুজো করার পরপরই উপবাস ভঙ্গ করা যায় না। উপবাস ভাঙতে হয় সন্ধ্যায় পূজার শেষে। এইবার বন্ধুরা আসছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পুজোর কোন কোন জিনিসগুলো ব্যবহার করা উচিত নয় এবং 16 সোমবার ব্রত পালন করলে কোন কোন বিষয়গুলি মেনে চলা প্রয়োজন। বন্ধুরা, অনেকেই ভুলবশত কিছু জিনিস ভগবান শিবকে নিবেদন করে থাকেন। মনে রাখবেন, ভগবান শিবের পুজোয় এই জিনিসগুলো কিন্তু কখনোই দেওয়া যায় না। প্রথমে যে বিষয়ের কথা বলবো তা হলো হলুদ বা সিঁদুর। এই দুটি জিনিস সাধারণত ত্রিশক্তি বা দেবী পূজার উপকরণ হিসেবে দেখা হয়। মহাদেব বৈরাগী, তাই হলুদ বা সিঁদুর নিবেদন করবেন না। তুলসী পাতা ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় হলেও শিব পুজোয় এটি ব্যবহার করা হয় না। এর পিছনে একটি পৌরাণিক কাহিনী রয়েছে। শঙ্খ, শিব পূজায় শঙ্খ বাজানো বা শঙ্খের জল ব্যবহার করা হয় না। পৌরাণিক তথ্য অনুসারে শঙ্খচূড় নামে এক অসুরকে ভগবান শিব বধ করেছিলেন, যার হাড় থেকে এই শঙ্খের উৎপত্তি। এই কারণে শিব পূজায় শঙ্খের ব্যবহার নিষিদ্ধ। কেতকী ফুল শিবের পূজায় সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ভাঙা বা নষ্ট বেলপাতা বা ফুল শিবকে কখনোই ভাঙা, ছেঁড়া বা পোকায় কাটা বেলপাতা বা ফুল নিবেদন করবেন না। দেবাদিদেব মহাদেবকে কোনোদিন নারকেলের জলে অভিষেক করাবেন না। অভিষেকের জন্য পঞ্চামৃত বা ডাবের জল নিবেদন করুন। বাড়িতে শিবলিঙ্গ যে পাত্রে রাখবেন সেই পাত্রে যেন সব সময় গঙ্গা জল থাকে, সেই বিষয়ে লক্ষ্য রাখবেন। এবার আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে আসি, যা নিয়েই অনেকেই বিব্রত থাকেন। সেটি হলো, যদি ঋতুস্রাব বা অসুস্থতার কারণে কোনো সোমবার ব্রত পালন করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে কি করবেন? ঋতুস্রাবের সময় সরাসরি শিবলিঙ্গে বা মূর্তিতে স্পর্শ করা উচিত নয়। এক্ষেত্রে মানসিকভাবে পূজা করুন, মন্ত্র জপ করুন বা ধ্যান করুন, কিন্তু শিবলিঙ্গ স্পর্শ করবেন না। পরিবারের অন্য কেউ সদস্য আপনার হয়ে এই পুজো করতে সাহায্য করতে পারেন। উপবাস বা শারীরিক সক্ষমতা অনুযায়ী আপনি এই ব্রত রাখতে পারেন। এর পাশাপাশি যদি অসুস্থতা বা জরুরি কাজের জন্য কোনো সোমবার এই ব্রত পালন করতে সক্ষম না হন, সেই দিনটি বাদ দিয়ে পরের সোমবার থেকে আবার ব্রত চালিয়ে যান। 16টি সোমবার পূরণ হওয়ার পর ব্রতের শেষে একটি অতিরিক্ত সোমবার পালন করে এটি পূরণ করতে পারেন। ব্রত ভাঙার জন্য ভগবান শিবের কাছে ক্ষমা প্রার্থনা করে নেবেন। এইবার আসব ব্রতের সবথেকে গুরুত্বপূর্ণ পর্যায়ে, ব্রতের উদযাপন। 16 সোমবার ব্রতের উদযাপন অবশ্যই প্রয়োজন। এটি ব্রতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এটি ব্রতের পূর্ণতা আনে এবং এর সম্পূর্ণ ফল লাভের জন্য অপরিহার্য। কিভাবে করবেন এই ব্রতের উদযাপন? 16টি সোমবার ব্রত সম্পূর্ণ হওয়ার পর 17তম সোমবারে এই উদযাপন করা হয়। এই দিনে বিশেষ পূজা এবং যজ্ঞের আয়োজন করা হয়। 7 জন কুমারী মেয়ে অথবা 7 জন ব্রাহ্মণ অথবা 7 জন দুস্থ ব্যক্তিকে এই দিন ভোজন করানো হয় এবং তাদের উদ্দেশ্যে দান করার প্রয়োজন। এটি আপনার ভক্তি এবং কৃতজ্ঞতার প্রকাশের একটি মাধ্যম। উদযাপন ছাড়া ব্রত অনেকটাই অসম্পূর্ণ থেকে যেতে পারে, তাই ব্রত সম্পূর্ণ করার পর এই ব্রত উদযাপন পর্বটি অবশ্যই পালন করবেন। যদি 7 জন ব্রাহ্মণ বা 7 জন কুমারী না পান, সেক্ষেত্রে নিকটস্থ কোনো শিব মন্দিরে খাদ্যদ্রব্য বা পূজার সামগ্রী বা অর্থ দান করার মাধ্যমেও এই ব্রত উদযাপন পর্বটি সমাপ্ত করতে পারেন।
যারা এই 16 সোমবার ব্রত পালন করবেন তারা এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন যে শারীরিক এবং মানসিক উভয় ক্ষেত্রেই কিন্তু এই ব্রত পালন করার সময় পবিত্রতা প্রয়োজন। তাই পূজার স্থান যেমন পরিষ্কার রাখবেন তেমনি নিজেকেও পরিষ্কার রাখুন। এই ব্রত পালনের সময় অবশ্যই ব্রহ্মচর্য পালন করা উচিত। এই ব্রতের সময় প্রত্যেক দিন পেঁয়াজ, রসুন, আমিষ খাবার, মদ, তামাক এবং যে কোনো নেশাজাতীয় দ্রব্য নিষিদ্ধ। উপবাসের সময় লবণ গ্রহণ করবেন না। সর্বদা সত্য কথা বলুন, কারোর সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হবেন না। মনকে শান্ত এবং সংযত রাখুন। ভগবান শিবের প্রতি দৃঢ় বিশ্বাস রাখুন এবং ভক্তি ও ধৈর্য ধরে এই ব্রত পালন করুন। দেখবেন আপনি যে লক্ষ্য এবং যে উদ্দেশ্য নিয়ে এই 16 সোমবার ব্রত পালনে নিজেকে নিয়োজিত করেছেন তাতে আপনি সফল হবেন। আশা করি বন্ধুরা 16 সোমবার ব্রত পালনের যাবতীয় খুঁটিনাটি তথ্য এবং বিবরণ এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে পেরেছি। ভিডিওটি আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদেরও শোনার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসছি পরবর্তী আরেকটি নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।